রোদ বেলায় জল দিলে তো গাছগুলো ঠিক হয় না, তাই এই সন্ধে পড়ে যাচ্ছে, তা সন্ধে পড়ার আগে কুয়াশা পড়ে গেছে, তাই এখন একটু জল দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা আর সকালবেলা গাছে জল দিলে ভালো হয়। এই কেরা হাঁক দিল অনিমা না? হ্যাঁ ওরে সর্বনাশ, কত বড় হাঁস! দেখো কি এনেছি, দেখো ওরে বাবা, এত বড় হাঁস বিশাল কি ব্যাপার? হাঁস! বাবা অনেকদিন বাদে এসছে, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে, ওরে আনন্দ বাবা। হবে। তোমার ভাই বললো এই হাঁসটা নিয়ে দিদির বাড়ি যাও, আমি দুপুর বেলা চলে যাবো, একসঙ্গে বসে এক জায়গায় খাওয়া দাওয়া এই ওর হবে। ফোন করে বলে দাও, বলে এখন এই সন্ধে পড়ে যাচ্ছে, দুপুরবেলা চলে যাবে, কালকে রে আজকের রাত্রি হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ বলে দেবো ফোন। এটা কি হাঁস? পেরি হাঁস? পড়তে গেছে? হ্যাঁ হ্যাঁ মন পড়তে গেছে। আমি খুব আসলাম। বড় হাঁস! বাপরে, ওরে বাবা, এর গায়ে কি জোর! আয়ুষের কাছে দাও, আয়ুষের কাছে দাও। আজ ধরতে পারবো না। আয়ুষ পালিয়ে যাচ্ছে, দেখি হাঁসটা ধরো। আয়ুষ পালিয়ে যাচ্ছে। পারবে না? এ তো অনেক টাকা দাম নিয়েছে। হাতে আসো। এত ও তো ছোটখাটো জিনিস কেনে না। হ্যাঁ, ও কিনলে ছোট কিনবে না। করে 3 কিলো হবে। হ্যাঁ, তা হবে। হ্যাঁ, বাবা, মানে সেরা মাল লেছে ও একবার। আয়ুষ ধরো দেখি। বাপ, ভালো হবে তো? বাবা, হাঁসটা যে কত বড়! এই হাঁসের মাংস প্রিয় তোমার শাশুড়ি। হ্যাঁ, ওখানে তো দুবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ। ঠিক বলেছে, ও লোক থাকলে ভালো হতো। ও ও থাকলে মা থাকলে তো আর কোনো কথাই হতো না। মা আসলে আবার আনা হবে। হ্যাঁ, মা আসলে আবার, আর মা চোখ দেখাতে আসবে তো। নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো অনিমা বিকেলবেলা চলে এসছে বড় এক পেরি হাঁস নিয়ে। বাবা এসছে, তা বলে সব এক জায়গায় রান্না বান্না করে, কাঠের উনুনে রান্না হবে। ওরা তো গ্যাসে রান্না করে, আর একটা ছোট উনুন আছে, একটু জল টল গরম করে। বলছে দিদি তুমি এখানে ভিডিও বানাও, আর তোমার রান্নাঘরে ভালো উনুন আছে, আর এই হাঁসটা তো ভালো করে সেদ্ধ করতে হবে। তো কাঠের উনুনে সবাই এক জায়গায় রান্না খাওয়া হবে, অনেক মজা হবে। তো রাতের পর্ব থাকবে, প্লিজ সঙ্গে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর অনিমা আসবে, আর এখন আবার বাড়ির দিকে যাবে, একটু গুছি গাছি রেখে আসবে। আর দুজনে মিলে রান্না বান্না করবো, প্রবাস মুন সবাই মিলে, সবাই একসঙ্গে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার প্রথমে ভাতটা বসিয়ে দেবো। এটা দিল কে? এটা কি? বাবু ওটা চুষো না, গাল ছালি যাবে। আর মাংসটা ঠাকুরদা কখন কিনে দিল? এক্ষুনি গেল আমার সঙ্গে। তাই? বলে আমার ললিপপ খাবো। আমি বললাম, ঠিক আছে, ভালো কথা। ও একা পেলো না, মনও পেয়েছে? মনও পেয়েছে, বাবা, মন পেয়েছে? যা আনিস দুজনের। বাহ, গাল এবার ছালাবে। হয় তো। আরে বাবা, চলো। এবার ঠিক হয়েছে, সন্ধ্যেবেলায় চাঁদ উঠেছে। চুল বাঁধা দেখাচ্ছে, দেখো। তাহলে ঠিক আছে, তুমি করো। দারুণ হয়েছে। এ অনিমা, হ্যাঁ কি ব্যাপার ঝোড়া ভর্তি করে আনতেছো? এইসব রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তা তুমি সব নিয়ে এসছো, মশলাপাতি থেকে শুরু করে? প্রায় মাংস কাটা শেষ করে ফেলেছি, আর এইটুকু আছে, কাটলেই কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় লেগেছে, বড় হাঁস দাদে তো। কুচেছে। আর ছোট ছোট টুকরো করেছি, না তো ভালো লাগবে না খেতে। হাঁসের মাংস এরকম ছোট না করলে হয় না। আমি দাদা বাড়ি কুটেছিলাম এরকম ছোট ছোট করে। আর এটা তো বড় হাঁস, এতটা মাংস কুচতে অনেক টাইম লেগেছে। আর তোর মার কাছে দিলে তোর মা আর একদম ছোট ছোট করে কোচা। হ্যাঁ। খুব খাটনি খেটেছে তো অনিমা। হ্যাঁ, হ্যাঁ খালি তো একটু হয়েছে। ভাই কোথায় গেল? কষ্ট নেই তো, পোল্ট্রি মাংস। এবার উল্টোর দিকে চাপ দাও, মরগান দাও। পরবাস কোথায়? ও আছে বাড়িতে, রান্না হয়ে গেলেই চলে আসবে। ও ক্যামেরার সামনে অত আসতে ও এ লাগে, বলে তোরা কর, আমি পিছনে আছি। খাওয়ার টাইমে চলে আসবে। মাংসটা কমপ্লিট হয়ে গেল। হুম, অনেক মাংস হয়েছে। হ্যাঁ
সবার খেয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না থেকে যাবে। নতুন আলু দেবে, আলু, হ্যাঁ? আলুটা কেটে নেবো এবারে। হাঁসের মাংস শীতের রাতে জমে যাবে খাওয়া। আমি সেই বাটিটা দিই। কেন নিজে রাখো, ওইগুলো সব ঢেলে দাও, তো দানাগুলো ওই বাটিতে দাও। ওইভাবে কেউ ছাড়া ওতে রাখ ওতে রাখ ওতে রাখ। এই পিকনিকের ব্যাপার এগুলি বৌনি, হুম সবাই মিলে কাজ না করলে ভালো লাগে না, এই মুখ কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে না কাজ করলে আনন্দ হয় না। আনন্দ হয় না। ওরা করবে, আমরা বসে খাবো, এটা চিন্তা করলে হবে না, সবাই মিলে কিছু না কিছু সবাই করতে হবে। মিলে কাজ করলে বেশি আনন্দ হয়। শীতকালটা মজার মজা এমন শীতকালটা মজার মজা। এখানে একবার পিকনিক, ওখানে একবার ঘুরতে যাওয়া। কিন্তু এবছর আর পিকনিকই তো হলো না। আগের দিন কি করলি ওটা? এই বদনাম বদনাম। আগের দিন পিকনিক হলো না, ওইটা তো পিকনিক ঠিক আছে, কিন্তু আরো ভালো করে পিকনিক, মানে অন্য জায়গায় গিয়ে পিকনিক করব। ওরে বাবা, ওর চিন্তা ভাবনা আলাদা। চচ্চড়ির জন্য এরম ভাবে কাটবো তো। হ্যাঁ, ভালো কাজ দে। এমন আমার একটা হাতা দে। আর এ ভাতটা তো আমার নরমও হবে। হবে। দেখো যদি একটু হাত দিয়ে বলো না একটু। আজকে সবাই এক জায়গায় হয়েছি, কিন্তু মা এখানে নেই আর দাদা বৌদিরা তো নেই। এরকম মা রান্না করছে আর আমরা এরকম চারিধারে গোল হয়ে বসে থাকতাম। রাত্রিবেলা হাঁস কেটে মা কুটে রান্না করবে, সবাই এক জায়গায় বসে খেতাম। তা সব কাজ কিন্তু তোর মা এক হাতাই করে একাই করতো, হাঁস কাটার থেকে হ্যাঁ, কাটা কোটা মাংস। মা রান্না খুব সুন্দর করে, হ্যাঁ। দারুণ রান্না করে মা হাঁসের মাংস। আর খুব, তোর মারও খুব প্রিয় মাংসের মধ্যে প্রিয় মাংস এই হাঁসের মাংস। মাই তো সবার মানে হাঁস খাওয়া শিখিয়েছে হ্যাঁ, রান্না করা। আর এই আমাদের বিয়ের আগে আমাদের আয়ুষের বাবা হাঁস খেত না, তারপর কি জানো ছেলে মা বৌমা? শিখিয়েছে। আমাদের তাই তো? হ্যাঁ, আমিও এইসব শীতকালে না, আমি এখানে মা শিখিয়েছে। আমি এখানে এসে খাওয়া শিখেছি। প্রথম না, খেয়েছে মার রান্না। এমনই, হ্যাঁ। তোর মা তো শুধু ওই শীতকালে হাঁস খাওয়ার জন্যে 10-12টা 15টা করে হাঁস সারা বছর পুষতো। এই শীতকালের সময় ওই হাঁস খাওয়া হতো, হুম। সে বাড়ি কিনে না। আর এই হাঁসের মাংস কাটা মা শিখিয়ে দিয়ে গেছিল আমাদের। সবার হ্যাঁ, এইরকম করে কুটতে হয় ছোট ছোট করে। আর এরকম করে কাটলে মাংসটা খেতেও ভালো লাগে। আদা ছাড়িয়ে দিয়েছে। মা কম বেশি বৌদি অনিমা আমার সবার রান্না শিখিয়েছে। মা শিখিয়েছে রান্না, কিন্তু যত ভালো করে রান্না করি মায়ের স্বাদ আসে না রান্নায়। মনে হয় মা যেরম সেরম রান্নলেও ভালো লাগে। আর তোমার মার গুরুদেব কে ছিল জানো? কে গো? রান্না শিখানোর মূলে তোর ঠাকুর দাদা। আরে বাবা, হ্যাঁ, হ্যাঁ, ছিল। এটা হ্যাঁ, বড় মা ছেলে শ্বশুর বৌমা মিলে বসতো। হ্যাঁ, এই মানে বসে সাজেশন দেবে, বৌমা এইভাবে মশলা দাও। আবার বলবে ভাই মাথাটা বৌমা খাবে। নুন একটু বিনসটা নিয়ে ভাতটা হয়ে গেছে, এবার প্যান ঝাড়ি নেবো। অনেকটা ভাত তো এইখান থেকে ঝাড়তে হবে। তুমি খালি রসুনটা বটি। ও পরে করে কাটবো বল। কোনে। হ্যাঁ, দেখি বেরিয়ে যায়। হ্যাঁ, বাবা এবার বিন কড়াই কাটতে চায়। তা তুমি কেন ওগুলো করতে যাচ্ছ? না, থাক করে দেই না। আরে করে দেই না, হাটটা এই, আমার ঠাকুরদা বৌমার রান্না শিখে গেছে, আর আমার বাবা বৌমার প্রতি কোনো দায়িত্ব নেই। না, তরকারি ডাল করে নিয়ে আসলাম আবার। চচ্চড়ির জন্য হ্যাঁ, ভালো। আদা রসুন বেটে নিয়ে এলাম। বাবা আমাদের ঘরে তো আর কিছু নেবে না, না, মিক্সারে করে বেটে একবার কোটো ধরে নিয়ে এসছে আদা রসুন। প্রথমে মাংসের তরকারিটা বানিয়ে নেব, তো কড়াইতে তেল দিয়ে দেবো। পয়সা না দিলে তাড়াতাড়ি দেবে। আমাদের পিকনিকের সদস্য একটা একটা করে অ্যাড হচ্ছে। সব আমার বাবার বন্ধু। হ্যাঁ, আরেকজন এখন হ্যাঁ, আরেকজন এখন আসেনি, বেড়া জেঠু। জেঠু তো হ্যাঁ, সবাই জেঠু চেনেন, আসবে, আর লক্ষিন্দা এটা হচ্ছে জেঠু আমাদের কাকা সম্পর্ক হয়। মানে সব প্রবাস কাজ বাবার চলে এসছে, সঙ্গে- লক্ষিন্দা যেহেতু এবার আসবে। বাবার সঙ্গে সব একসঙ্গে চলাফেরা করতো। সবাই কিন্তু সুন্দরবনের মানুষ।
এখন আমরা সব পিয়ালির বাসিন্দা। আলুগুলো প্রথমে ভেজে নেব। বড় রান্নি বসেছে আমার এবারে, স্পেশাল রান্না হবে আজকের। হাতের গুঁড়ো লাগিয়ে নিলে তো পিসি একটু কাজ করতে বললে আলুটা পুড়ে যাবে, তাই আমি একটু ভাজবো। বাবা ভালো লোক করে গেছে মন। আর মুখ এই কাজগুলো তো তোম মেয়েদের, তবে পরবর্তী স্টেপে তোমাদের তো রান্না করতে হবে, খাওয়াতে হবে আমাদের। এখন আর মেয়েদের ছেলেদের বলে কোনো কাজ নেই। হ্যাঁ আলুটা ভাজা হচ্ছে, 1 চিমটি হলুদ দিয়ে দেবো, কালারটা সুন্দর আসবে। আলুটা ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেবো। এই তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, কয়েকটা গোটা রসুন, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। পাত্রটা অনিমা এনেছে, ওটা ধরেই দেওয়া হচ্ছে। তুই আমার পেটে যাও। এইটা চুমো মাছ ধরা। আহা! ওরে বাবা রে। তুই কর। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, ও ঘোড়া পক্ষীরা আমাকে নিয়ে চলো। লঙ্কার গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়েছে, এবার মাংসটা দিয়ে দেবো। এবার আমার পালা। এরকম আমার একটা মাথায় বুদ্ধি এসেছে। কাঠের জালে মাংসটা খুব ভালো রান্না হবে। ঠিক আছে নমস্কার, আমি একটি কবিতা বলবো। আমার নাম মুন মণ্ডল। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে, চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা। ছোট ছোট 4টে টমেটো গোটা গোটা দিয়ে দেবো। মাংস সেদ্ধ হওয়ার পর ঘেটে দেবো। মাংসটা কষানো হয়েছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, কিন্তু মাংসের যে তেল বেরিয়েছে ওই তেলে আলুটা আর একটু ভাজা হলে আলুটার স্বাদ খুব ভালো হয়, যার জন্য আলুটা আবার দিয়ে আর একটু ভেজে নিচ্ছি মাংসের সঙ্গে। তারপর জল দেবো। হাঁসের মাংস অনিমা এই যে পিস করেছে, এরকম পিস না করলে অত বড় হাঁস সেদ্ধ হবে না, মাংসটা শক্ত থেকে যেত। পিসটা খুব সুন্দর করেছে। জল দিয়ে দেবো এবারে। তরকারিটা হয়ে গেছে, ওপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। অনিমা প্যাকেট ধরে এনেছে, প্যাকেট ধরে দিয়ে দিলাম।
কড়াইতে তেল দিয়ে দেব। এবার চচ্চড়িটা রান্না করে নেব। দিদি মাংসটা রান্না করলে আমি চচ্চড়িটা করি। না লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দেবো, জল দিয়ে দেবো, চিংড়িগুলো দিয়ে দেবো। তরকারিটা খুলে দেখবো কি অবস্থায় আছে। সুন্দরবনে গিয়ে বড় ভাই ওর হাতে রান্না খেয়ে এসেছি, আর পিয়ালি এসে ছোট ভাই ওর হাতে রান্না। এবার এই রুটি কড়াইগুলো দিয়ে দেবো। চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে ডাল চাপাবো। ওর টাকা দেখি ভাইও করলো ওই একই কাজ। ডালটা হয়ে গেছে, আর অনেকগুলো রান্না তো সবটা আর পুরোটা দেখাইনি, ডালটা করে নিয়েছি। তো এবার ঢেলে নেব। বাবা দেখি হাসতো না। আমার আটু দাও, তলা পেড়ে দাও। ডালটা তো লাস্টে হয়েছে। সবজিটাও কিন্তু ভালো হয়েছে, তাই না? চচ্চড়ি ভালো তো। ডাল আমার কাছে চেয়েছে হজম করার এনেছে, উপযুক্ত জিনিস। ডাল একটু আমি এক হাতা দিয়েছি, বলে আরো দাও, আমি তা নিয়ে গরম গরম একসঙ্গে দিলে আবার ঠান্ডা হবে না, আবার দেবো। তরকারি দেবো। তারপরে দাও তরকারি। হেভি হয়েছে মামা, মাংস হেভি হয়েছে। একটুখানি ভাত দিবে? হ্যাঁ, আলু দেবে তো। এই ভাত এই যে হাঁসের পিসটা আজকে খাচ্ছি, হেভি লেগেছে। যেটুন না একটু বাটি করে দিলে আমার মা এরকমই করতো। আয়ুষ, তোমার কি খবর? সে ডাল তো খেয়ে নিচ্ছে আগে। জেঠু আমাদের যে টেস্ট, তুই না ধান খাওয়া আবার কারণ আছে, ওইখানে পাচ্ছেন, আমি সেদিন গল্প না একখানা দিলি তেল এরকম টপটপ করে গড়ি ফুটতে। মাংসটা খুব ভালো হয়েছে, আর সব থেকে বড় কথা মাংসটা কাটাটাও ভালো হয়েছে, ভালো হয়েছে। চচ্চড়ি খুব ভালো হয়েছে, ডালও খুব ভালো হয়েছে। আমার কি সব দিন দুই পড়বে? চচ্চড়ি ফার্স্ট পজিশন চলে গেছে। সবচেয়ে হাতের মাংসটা কোটাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, মাংসের পিসটা আমার করা। সব দিন দুই পড়বে, সেই সময় দুই পড়ে। তাহলে কত যত্ন করে কুটেছে, কত ছোট ছোট করে। কিসের দুই? গ্লাসে। ও না দিদি রান্নাও ভালো করেছে, খুব সুন্দর লেগেছে। আমি তো আমার জল তো খাচ্ছি, মাংসের আপনি ঝোলটা খুব জানো? দারুণ লেগেছে। বড় হলে ভালো। শুধু একটু ঝোল দিস তো। এক চামচ না, আদো না, এদিকে দুধ দিবা। দিতে পারেন, তোকে দাও।
বাবা তুমি ভাত নেবে না? আজ খাও। বাবা ভাত নিচ্ছে না কেন? বাবা তো নেয় না একদম, আজকে তাও নিয়েছে একবার চেয়ে। ভাত দেবে একটু বৌমা? না না ভাত আজকে বেশি খাইছি আমি। ভাত বেশি খেয়েছো? আমিও অনেক খেয়েছি। এরকম তরকারি হলে একটু খেতে হয়, 1 চামচ বেশি। কিন্তু তরকারিটা হেভি হয়েছে, চচ্চড়ি খুব ভালো হয়েছে, ডালও ভালো হয়েছে, মাংসও হেভি হয়েছে। ভাতটা আজকে অনেক খেতে পেরেছি, খাওয়াটাও বেশি হয়েছে। খাওয়াটাও বেশি হয়েছে। এত ভাত খাই না আমি। খাওয়া দাওয়া শেষের দিকে এরপরে অনিমা, আমি আর ক্যামেরাম্যান আমরা বসে পড়বো। তো আজকের পর্বটা আর বাড়াবো না, আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওই একটু আলু দিয়ে একটু না না